নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে ভোটার কার্ড সংশোধন করবেন। সংশোধন করার জন্য ভোটার কার্ডের যে নতুন পোর্টাল আছে সেটা প্রথমে আপনাকে লগইন করে নিতে হবে। এবার লগইন করার জন্য আইডি পাসওয়ার্ড প্রয়োজন। সেই আইডি পাসওয়ার্ড কি করে পাবেন সেটা জানার জন্য আমার এই ভিডিওর ২-১টি আগের ভিডিওতে দেখবেন নতুন ভোটার কার্ড এপ্লাই করার একটি প্রসেস দেখানো হয়েছে। সেখানে কিন্তু এই পোর্টালে আপনি আইডি পাসওয়ার্ড কি করে পাবেন বা কি করে সাইন আপ করবেন সেই প্রসেসটা দেখানো হয়েছে। সম্ভব হলে অবশ্যই ওই ভিডিওটি একবার দেখে নেবেন। ভোটার কার্ড কারেকশন করার জন্য আপনাদেরকে এই পোর্টাল ওপেন করে নিতে হবে। তারপর এখানে ফিল ফর্ম 8 এই ৮ নম্বর ফর্ম আপনাকে কিন্তু ফিল করতে হবে। আমি এখানে ফিল ফর্ম 8 এই অপশনটার উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর বলে দুটি অপশন চলে আসবে। হেল্প অপশনটা এখানে ইনঅ্যাক্টিভ থাকবে। আপনি আদার ইলেক্টর এটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটা পুট করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডটি কার নামে আছে তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সবকিছু এখানে চলে আসবে। জাস্ট এটাকে ওকে করে দেবেন। কারেকশন করার জন্য সেকেন্ড অপশনটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি এই টাইপের কোনো কারেকশন করতে চান যেখানে আপনার নাম, আপনার রিলেটিভ নেম মানে বাবার নাম কিংবা স্বামীর নাম একই থাকবে, ডেট অফ বার্থও ঠিক থাকবে, শুধুমাত্র আপনি যে লোকেশনে আগে থাকতেন সেই লোকেশন থেকে শিফট হয়ে অন্য কোনো জায়গায় যেতে চান, মানে শুধুমাত্র আপনার ঠিকানাটা পরিবর্তন হবে, ঠিকানা কারেকশন হবে না। এখানে কারেকশন এবং পরিবর্তন দুটো কিন্তু আলাদা। কারেকশন বলতে আপনার ঠিকানা যেটা আছে সেটাই হয়তো কোনো স্পেলিং মিস্টেক আছে, সেক্ষেত্রে আপনি কারেকশন করবেন। আর যদি এরকম দেখা যায় আপনি যে জায়গায় এখন আছেন সেই জায়গা থেকে শিফট হয়ে অন্য জায়গায় চলে গেছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু শিফট করতে হবে। এটা আগে নিজেরা ঠিক করে নেবেন। আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি সেখানে শুধুমাত্র কারেকশন প্রসেসটা আলোচনা করব। কারেকশন বলতে শুধুমাত্র কোনো স্পেলিং মিস্টেক, অ্যাড্রেসের প্লাস আপনি যদি আপনার বাবার নামের জায়গায় স্বামীর নাম দিতে চান বা আপনার সারনেম চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কারেকশন। শিফটিং এর ক্ষেত্রে শুধুমাত্র আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা চেঞ্জ হবে, আর কিন্তু কিছু চেঞ্জ হবে না। কারেকশনের জন্য আমি এই অপশনটা সিলেক্ট করব। আর শিফটিং কি করে করবেন বা কাদের জন্য শিফটিং এই জিনিসটার প্রয়োজন আছে সেটা কিন্তু আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। আমি আপাতত এখানে সেকেন্ড অপশন সিলেক্ট করে ওকে করছি। এরপর এখানে এ সিটে কিছু কিছু ডিটেল চলে আসবে। জাস্ট এটা আবার মিলিয়ে নেবেন। এখানে সবকিছু ইনঅ্যাক্টিভ থাকবে, কিছু চেঞ্জ করতে পারবেন না। সরাসরি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার নাম ও এপিক নাম্বার চলে আসবে। এখান থেকে আপনারা আধার নাম্বার এবং মোবাইল নাম্বার এই দুটো অপশনে টিক মার্ক দেবেন। এখানে আপনারা আপনাদের আধার নাম্বার এবং মোবাইল নাম্বারটা পুট করে নেক্সট করবেন। সি কলামে দেখাচ্ছে আপনি কোন অপশনটা সিলেক্ট করেছেন। এবার এখান থেকে আপনি কি কি কারেকশন করতে পারবেন সেটা কিন্তু শো হচ্ছে। এখানে দেখুন ম্যাক্সিমাম আপনি কিন্তু ৪টে জায়গা কারেকশন করতে পারেন একবারে। এখানে যদিও টোটাল ৮টা অপশন দেখাচ্ছে, সবগুলো কিন্তু আপনার জন্য নয়, মানে সবগুলো কিন্তু একবারে করতে পারবেন না। যেকোনো ৪টে করতে পারবেন। যেমন ধরুন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যাদের অলরেডি আগে অ্যাড্রেস কারেকশন হয়ে গেছে, সেক্ষেত্রে তারা তাদের রিলেশন টাইপ, রিলেটিভ টাইপ, ফোন নাম্বার আর ফটো এই ৪টে জিনিস একবারে করতে পারেন। ৪টে সিলেক্ট হয়ে গেলে বাকিগুলো কিন্তু অটোমেটিক ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। একটাও করতে পারেন বা ম্যাক্সিমাম ৪টে। এবার এখানে আপনি যতগুলো সিলেক্ট করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার নিচের দিকে অপশন ওপেন হবে। যদি আপনি কম সিলেক্ট করেন, যেমন ধরুন আমি এগুলো সব ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি, সেক্ষেত্রে এখানে কিন্তু অপশনও কম ওপেন হচ্ছে। ধরুন আমি ডেট অফ বার্থটা এখানে কারেকশন করতে, তাহলে সঠিক যে ডেট অফ বার্থটা আছে সেটা এই ক্যালেন্ডার অপশন থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে যেটা আছে সেটাই ড্রপ ডাউন মেনু থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি এমন কোনো ডকুমেন্ট থেকে থাকে যেটা এই ড্রপ ডাউন মেনুর মধ্যে আসছে না, সেক্ষেত্রে আদার ডকুমেন্ট সিলেক্ট করবেন। সেই ডকুমেন্টের নাম লিখবেন এবং সেই ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন। মোটামুটি আধার কার্ড থাকলেই কিন্তু আপনারা আপনাদের ভোটার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটা কারেকশন করতে পারবেন। রিলেশন টাইপ এবং রিলেটিভ নেম এই দুটোর জন্য, মানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যাদের আগে হয়তো বাবার নাম ছিল তারপর স্বামীর নাম হবে, সেক্ষেত্রে তারা ম্যারেজ সার্টিফিকেট এখানে আপলোড করতে পারেন। আধার কার্ড আপলোড করলেও হবে, অথবা এগুলোর মধ্যে কোনোটাই যদি আপনার না থাকে পঞ্চায়েতের থেকে একটা লিখিয়ে নেবেন যেটা হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেখানে আপনার নাম এবং আপনার স্বামীর নামটা লেখা থাকবে। সেই ডকুমেন্টটা আপলোড করে দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। অ্যাড্রেসে যদি কিছু ভুল ভ্রান্তি থাকে সেক্ষেত্রে আপনার আধার কার্ডে যদি সঠিক অ্যাড্রেস থাকে সেটা এখানে লিখে দেবেন। আর অ্যাড্রেস টাইপ করতে গিয়ে, মানে বাংলা নামটি টাইপ করতে গিয়ে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয় বা যুক্তাক্ষরের ক্ষেত্রে কোনো রকম যদি প্রবলেম হয়, সেই জন্য আমার এই ভিডিও ঠিক আগের ভিডিওটি একবার দেখে নেবেন, আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। মোটামুটি এখানে ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর নেক্সট করবেন। তারপর এখানে আপনি যেখান থেকে অ্যাপ্লাই করছেন সেই প্লেসটা দিয়ে দেবেন, তারপর আবার নেক্সট করবেন। তারপর এখানে যে ক্যাপচাটি আছে ক্যাপচাটা একবার রিফ্রেশ করে নিয়ে এখানে ক্যাপচাটি পুট করে প্রিভিউ অ্যান্ড সাবমিট করবেন। সাবমিট করলেই আপনার এই ফর্মটি ওপেন হয়ে যাবে যেটা আপনি ফিল করলেন। পেজটির একটু নিচের দিকে এসে সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার এই ফর্মটি সাবমিট হয়ে যাবে। তারপর এই টাইপের একটি পপ আপ চলে আসবে, এটাকে ইয়েস করে দেবেন। ফর্ম একবার সাবমিট হয়ে গেলেই আপনার সামনে এই টাইপের একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে চলে আসবে। এরপর ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশনে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে ২ পাতার একটি ফিল করা পিডিএফ ফর্ম ওপেন হয়ে যাবে। এটা নিজের কাছে রেখে দিতে হবে এবং যে রেফারেন্স নাম্বারটির কথা আপনাদেরকে বললাম সেটা আপনার ফোনে কিন্তু এসএমএসও চলে আসবে। এরপর কিছুদিনের মধ্যেই, মোটামুটি ১ সপ্তাহের মধ্যেই আপনাকে ফোন করে ডাকা হবে বিডিও অফিসে কিংবা পঞ্চায়েতে। এখানে আপনার সমস্ত অরিজিনাল কাগজপত্র নিয়ে যেতে হবে হিয়ারিং এর জন্য। ওখানে একবার ফিল ভেরিফাই হয়ে গেলেই কিন্তু আপনার ভোটার কার্ড রেডি হয়ে যাবে। ভোটার কার্ড রেডি হয়েছে কিনা সেটা জানার জন্য যে সিরিয়াল নাম্বারটি কপি করে রাখতে বললাম, যে এসএমএসটি আপনার কাছে এসেছিল, সেটা নিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটায় ক্লিক করবেন। এখানে রেফারেন্স নাম্বারটি এবং স্টেট সিলেক্ট করে সাবমিট করলেই কিন্তু আপনার ভোটার কার্ডের কাজটি কতদূর এগিয়েছে সেটা জানা যাবে। যদি ভোটার নাম্বার জেনারেট হয়ে গিয়ে থাকে সেটাও এখানে দেখিয়ে দেবে।
সেটাও কিন্তু আপনারা অনলাইনে ডাউনলোড করতে পারবেন খুব সহজে আপনার বাড়িতে ভোটার কার্ড আসার আগেই। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনার নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন সহজ পদ্ধতিতে। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।